ওয়েলকাম। আমরা আজকে দেখব স্ট্যাক। ফার্স্ট অফ অল আমি বলতে চাই স্ট্যাক একটা লিফো ডাটা স্ট্রাকচার, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। ক্লিয়ার? লাস্ট ইন ফার্স্ট আউট। ওকে, সো আমরা একটা অ্যানালজি দিয়ে দেখি লিফো কি। লেটস অ্যাজিউম আমার কাছে অনেকগুলো প্লেট আছে অ্যান্ড আমি এগুলা ওয়াশ করছি। সো ওয়াশ করে আমি একটা ডিশ নিয়ে এখানে রাখলাম ফার্স্টে সাইডে টেবিলে। ওকে, দেন সেকেন্ড ডিশ ধোয়া হলো, সেটাও আমি উপরে রাখলাম। দেন থার্ড অ্যান্ড দেন ফোর্থ। সো আমি একটু নাম্বারিং করি, এটা ফার্স্ট ডিশ ছিল, সেকেন্ড ডিশ, থার্ড ডিশ অ্যান্ড ফোর্থ ডিশ। সো অ্যাজিউমিং সবগুলো ডিশ বা প্লেট আইডেন্টিক্যালি সেম। সো এখন যদি আমার ছোট ভাই বা ছোট বোন আমার কাছে একটা ডিশ চায়, সো আমি কি করব? উপরের থেকে দিয়ে দিব। নিচে থেকে তো ডিশ দেওয়া আমার জন্য ফিজিবল না। নিচের ডিশটা যদি আমি দিতে চাই তাহলে উপরে যতগুলা প্লেট বা ডিশ আছে সেগুলোকে অন্য কোথাও রাখতে হবে, তারপর নিচে যেটা ফার্স্ট নাম্বার, যেটা আমি সবার আগে ফার্স্টে লিখেছিলাম, সেটা দিতে হবে। সো এই ক্ষেত্রে আমার জন্য কনভিনিয়েন্ট কি? কনভিনিয়েন্ট হলো এই যে এই ফোর্থ ডিশটা আছে এটা দিয়ে দেওয়া। ঠিক আছে, এটা অন্যকে দিয়ে দেওয়া। ওকে, সো এই যে এখানে আমরা দেখলাম যেই ডিশটা আমি ফার্স্টে ধুয়েছি সেটা লাস্টে গিয়েছে, এন্ড যেই ডিশটা আমি লাস্টে তুললাম, অর্থাৎ ওয়াশ করে আমি তুললাম, সেটা আমি ফার্স্টে দিয়ে দিয়েছি। এটাই লাস্ট ইন ফার্স্ট আউট। ওকে, সো আরো একটা অ্যানালজি দেখা যাক। সেটা হলো এর সেজন্য আমার কাছে অনেকগুলো বই আছে, টেবিলে আমি বইগুলো স্ট্যাক করে রেখেছি। সো ফার্স্টে আমার কাছে আছে বাংলা একটা বই, বিএনজি। এটার উপর আছে আমার কাছে একটা ইংলিশ বুক। দেন এটার উপর আছে আমার কম্পিউটার সায়েন্সের একটা বুক। সো এখন যেটা হয় সাধারণত, যদি আমি একটা বই চাই, জেনারেলি আমরা টপ থেকে যে বইটা দিয়ে দিব। সো সিএস এর বুক লেটস এজুম চলে গেল। দেন আবার কেউ যদি একটা বই চায়, সাবজেক্ট ম্যাটার না, ইন দ্যাট কেস আমরা ইংলিশ দিয়ে দিব। এভাবে করে চলতে পারে। বা আরেকটা এক্সাম্পল হতে পারে একটা ডেড এন্ড। লেটস অ্যাজিউম উই হ্যাভ এ ডেড এন্ড হিয়ার। সো ফার্স্টে এখানে কারো একজনের কার পার্ক করা আছে। লেটস অ্যাজিউম এটা একটা কার, কার 1, এরপর কার 2। আচ্ছা, সো ফার্স্টে একটা কার 1 আমি এনে পার্ক করলাম, ফাইন। এখন সেকেন্ড কোনো পার্সন এই ডেড এন্ডে তার কার পার্ক করতে চায়। সো তো সে নিশ্চয়ই কার 1 এর পরে তার কার 2টা লাগবে। দেন এগেইন ইউ ক্যান সি আরো একটা কার হুইচ ইজ কার 3 পার্ক করা। এখন আমার কার 1 যদি এই রোডটা থেকে বের হতে চায়, দেন এটা ডিফিকাল্ট, পারবে না। লেটস অ্যাজিউম দ্য রোড ইজ ভেরি ন্যারো। সো আমার পক্ষে যদি কার 1 কে বের করতে হয়, ফার্স্টে কার 3 কে বের করতে হবে, দেন 2 এর জন্য স্পেস হবে, দেন 2 বের হবে, দেন 1 এর জন্য স্পেস বের হবে, স্পেস পাওয়া যাবে, দেন 1 বের হতে পারবে। ঠিক আছে, বাট আমরা যদি দেখি আমাদের কার 1 সবার আগে এসেছিল, দেন কার 2 অ্যান্ড দেন কার 3। সো এটা আমাদের স্ট্যাক, অ্যাকচুয়ালি লাস্ট ইন ফার্স্ট আউট। সো আমরা এখন একটা এক্সাম্পল দেখব, রিয়েল লাইফ। আচ্ছা, রিয়েল লাইফ তো অনেক হলো। লেটস এজুম আমার কাছে কিছু সংখ্যা আছে, 4, 5, 6, 7 আর 8। সো আমি এখান থেকে সবগুলো সংখ্যাকে স্ট্যাকের মধ্যে পুশ করতে থাকবো। সো ফার্স্টে 4, ওকে, 4 সবার নিচে যাবে। দেন আই ক্যান সি 5, ওকে, 5 4 এর উপরে যাবে। দেন 6, দেন 7 অ্যান্ড দেন 8। লেটস এজুম বাকিগুলো আমার জন্য খালি, এমটি। ওকে, এখন এখান থেকে যদি আমার ডাটা দিতে হয় কোথাও, আমার পক্ষে না এই ডাটাগুলো অ্যাক্সেস করা পসিবল না। মানে জেনারেলি এগুলো এনক্রিপ্টেড থাকবে, সরি, এনক্যাপসুলেটেড থাকবে। সো এইসব কারণে এই ডাটাগুলো দেওয়া পসিবল হবে না। যেটা দেওয়া পসিবল হবে একদম টপের যে ডাটাটা আছে সেটা, টপ বা লাস্টে যে ডাটাটা আমি ইনপুট করেছি, বা এটাকে অনেক সময় আমরা পিক বলে থাকি। ক্লিয়ার? ফাইন। সো আমি যদি এই 8 কে রিমুভ করি, লেটস অ্যাজুম লেট মি ডিলিট, তাহলে আমার নেক্সট পিক হবে 7। ওকে, এটা হবে আমার পিক, পিক বা টপ। ফাইন, জেনারেলি আমরা পিক বলবো। সো এটা গেল আমাদের স্ট্যাকের ভিজুয়ালাইজেশন। অ্যাকচুয়ালি আমরা স্ট্যাককে এইভাবে ভিজুয়ালাইজ করতে পারি, যে ডাটাটা ফার্স্টে যাবে, ফার্স্ট ডাটা, সেকেন্ড ডাটা, থার্ড ডাটা, এভাবে করে যেতে থাকবে। ক্লিয়ার? ওকে, অ্যান্ড আমাদের সবসময় আমরা টপ বা পিক থেকে ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবো, অ্যান্ড দেন আমাদের নিচে আসতে হবে। ওকে, সো আমরা দেখি স্ট্যাককে আসলে ইমপ্লিমেন্ট কিভাবে করা যায়। স্ট্যাককে ইমপ্লিমেন্ট করার দুটো ওয়ে আছে, একটা অ্যারে অ্যান্ড অ্যানাদার ওয়ে ইজ লিঙ্ক লিস্ট। তো ফার্স্ট অফ অল আমরা আসলে দেখবো অ্যারে দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। ওকে, সো আমি এখানে যাই। ফার্স্ট অফ অল আমার কাছে একটা অ্যারে আছে,
অ্যান্ড এটাকে আমি স্ট্যাক হিসেবে ইউজ করব, সেটার জন্য আমাদের অবভিয়াসলি কিছু মেথডের হেল্প নিতে হবে। তো আমরা পুশ নামে একটা মেথডের সাথে ইন্ট্রোডিউস হব। লেটস আমার কাছে এগেইন আমি কিছু ডাটা অ্যাজিউম করে নিই, 4, 7, 18, 21, 34 and 7, না 7 আছে, লেটস মেক ইট 6। ওকে, সো আমি প্রথম ডাটাটা আমার স্ট্যাকের মধ্যে পুশ করব। স্ট্যাক মিন্স অ্যারের মধ্যে আমি স্ট্যাককে ইমপ্লিমেন্ট করছি। সো আমরা ইউজ করব আমাদের পুশ মেথড। পুশের মধ্যে আমরা একটা ইন্টিজার, এই ক্ষেত্রে আমরা ইন্টিজার দিতে পারবো আর্গুমেন্টে। সো ফার্স্ট আমি আই উইল কল পুশ অফ 4, ক্লিয়ার। সো আমি দেখি, আচ্ছা তার আগে একটা কোশ্চেন, আচ্ছা এখানে 4 যাবে, বাট তার আগে একটা কোশ্চেন হলো, আমি যত লেফট থেকে রাইট থেকে লেফটে যাই আমার ইন্ডেক্সের ভ্যালু কমতে থাকে। যেমন এটা যদি 2 হয়, ওর লেফটে যে থাকবে সে হবে 1। এটা যদি 0 হয়, তাহলে ওর লেফটে যে থাকবে তার হওয়া উচিত লজিক্যালি -1। সো ফার্স্টে আমরা আমাদের ইন্ডেক্স নামে একটা ভেরিয়েবল থাকবে, সেটার ভ্যালু -1 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, ক্লিয়ার। ওকে, আমার ইন্ডেক্স অ্যাকচুয়ালি এখানে পয়েন্ট করছে, হুইচ ইজ -1। সো আমি যখন 4 পুশ করব আমার ইন্ডেক্স স্টিল -1 পয়েন্ট করছে। সো যখনই কোনো ডাটা পুশ করব আমি আমার ইন্ডেক্সের ভ্যালু 1 অ্যাড করব। সো -1 এর সাথে 1 অ্যাড করলে এটা 0 হয়ে যায়, অর্থাৎ এখানে পয়েন্ট করবে। দেন এখানে আমি 4 পুশ করব, ক্লিয়ার। নাও আই ওয়ান্ট টু পুশ 7। সো আমার ইন্ডেক্সের ভ্যালু 0 ছিল, এখন আমি 7 পুশ করব। সো ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়বে, 1 বের হবে 1। দেন আমি এখানে 7 পুশ করব, আমার ইন্ডেক্সটা এখানে চলে আসবে। দেন 7 পুশ করা হলো। দেন আই ওয়ান্ট টু পুশ, let's assume I want to push 18. সো আমার স্ট্যাকের আমার ইন্ডেক্সের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করব, হবে 2। দ্যাটস মিন এইটা এখানে আমার 18 পুশ হবে, ঠিক আছে। দেন আই হ্যাভ, আচ্ছা 21 পুশ করব। সো ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়াবো, এখানে 20 এখানে পয়েন্ট করবে, আর এখানে 21 গেল। এরকম করে করে আমরা ততক্ষণ পর্যন্ত পুশ করতে পারবো যতক্ষণ পর্যন্ত লেটস সে আমার ইন্ডেক্সের ভ্যালু এখানে চলে আসে। এগুলো সব ফিল্ড, ওকে। সো এখানে আসলে স্বাভাবিকভাবে আমার ইন্ডেক্সের ভ্যালু থাকবে 12। সো অ্যাকচুয়ালি এই পর্যন্ত আমি ভ্যালু ইনপুট করতে পারবো। লেটস এজুম 99 পুশ করলাম। এরপর যদি আমি কোনো ডাটা 101 পুশ করতে চাই, সেই ক্ষেত্রে আমার ইন্ডেক্সের ভ্যালু এখানে চলে আসবে না। সো এটা আমার ক্যাপাসিটির সমান সমান, অর্থাৎ আমার এই অ্যারেটার ক্যাপাসিটি ছিল 13। সো আমার ইন্ডেক্স আর ক্যাপাসিটি যখন ম্যাচ করবে, অর্থাৎ 13, আমার ইন্ডেক্সের ভ্যালু এখানে 13 আর ক্যাপাসিটির ভ্যালু এখানে 13। সো অ্যাকচুয়ালি এখানে তো কিছু নেই স্টোর করার জন্য। সো তার মানে আমাদের এখানে ডাটা ওভারফ্লো হচ্ছে, মানে আমরা এখানে আর নিতে পারবো না, আমার একটা বড় ক্যাপাসিটির স্ট্যাক লাগবে, ঠিক আছে। অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করলে এই সমস্যাটা হয়, বাট লিঙ্ক লিস্টে এই সমস্যা হয় না। তবু আমরা দেখি অ্যারে দিয়ে ইমপ্লিমেন্টেশন ফার্স্টে শিখি। অ্যানাদার, সো আমরা পুশ শিখলাম, এন্ড আমরা ইজ এমটি শিখবো। ইজ এমটি এমন একটা ফাংশন, যদি আমার স্ট্যাকের মধ্যে কোনো ভ্যালু থাকে, ইজ এমটি আমাদেরকে ফলস রিটার্ন করবে। ইজ এমটি মিন্স আমি জিজ্ঞাসা করছি আমার স্ট্যাক কি খালি। সো যদি আমার স্ট্যাকে কিছু না থাকে, সেক্ষেত্রে অ্যান্সার কি আসা উচিত? সেক্ষেত্রে অ্যান্সার আসা উচিত যে ইয়েস, স্ট্যাক খালি। সো ইয়েসকে আমরা ট্রু এর সাথে কম্পেয়ার করব, লাইক যদি এমটি হয় তাহলে ট্রু রিটার্ন হবে। আর লেটস এজুম এখন আমার স্ট্যাকের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে। সো ইন দ্যাট কেস আমি যদি ইজ এমটি মেথডকে কল করি, তাহলে এটা আমার ফলস ভ্যালু রিটার্ন করবে, বলবো যে ফলস, আমার এমটি না। ফাইন। নাও পপ, পপ বোঝানোর জন্য আমি একটু ক্লিন আপ করি। লেটস এজুম 21 পর্যন্ত আমার ডাটা আছে, আর এগুলোর মধ্যে কোনো ডাটা নেই, ওকে। সো আমি লাস্ট এলিমেন্ট, আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা স্ট্যাকের মধ্যে সবসময় লাস্ট এলিমেন্টটাকেই দেখতে পাই পিক ফাংশন ইউজ করে। আমরা যখনই পিক মেথডকে কল করব, আমরা স্ট্যাকের লাস্ট এলিমেন্টের ভ্যালু পাবো। আর পপ ফাংশন এক ডিলেটের মতো কাজ করে, সেটা আমার লাস্ট এলিমেন্টকে ডিলেট করে দেবে। সো এখানে যদি আমি পপ মেথড কল করি, যেটা হবে আমার ইন্ডেক্সের ভ্যালু 1 কমে যাবে। এখানে তো আমার ইন্ডেক্সের ভ্যালু ছিল 3, সো 3 থেকে 1 মাইনাস হলে হয়ে যাবে 2। সো আমার এখানে পয়েন্ট করবে। সো এইখানে যে 21 আছে, আমি চাইলে এটা থেকে 0 অ্যাসাইন করতে পারি বা নাও করতে পারি, কারণ আমি যদি ইন্ডেক্স দিয়ে এই পর্যন্ত অ্যাক্সেস করি, এখানে কি ভ্যালু আছে সেটা তো, মানে যে কোনো ভ্যালু থাকতে পারে, সেটা তো আমার জন্য হেডেক না, কারণ আমি জানি আমার স্ট্যাক শুরু হবে 0 থেকে এন্ড শেষ হবে আমার ইন্ডেক্স পর্যন্ত, অর্থাৎ 2 পর্যন্ত, ফ্রম 0 to 2, ঠিক না? তাহলে এইখানে যদি কোনো ডাটা থাকেও, সেটা আমার জন্য আর মাথা ব্যথা থাকবে না। বাট চাইলে আমরা 0 অ্যাসাইন করতে পারি, বা ডিলিট করতে গেলে যদি অ্যারেতে ডিলিট করতে যাই, আমাদের শিফটিং এর একটা ব্যাপার আসে। সো এই কারণে আমরা আসলে ভ্যালুটা যেভাবে থাকবে সেভাবেই থাকবো, আমরা এটাকে কোনো কিছু অ্যাসাইন করবো না, জাস্ট ইন্ডেক্সের ভ্যালু কমিয়ে দিব। ফাইন। সো ইজ এমটি গেল, পপ গেল, এন্ড পিকো তো আমি বললাম যে লাস্ট এলিমেন্টটাকে শো করে। ফাইন। সো আমরা লিঙ্ক লিস্ট অ্যারে দিয়ে স্ট্যাকের একটা ইমপ্লিমেন্টেশন দেখে আসি।
তো আমি একটা ক্লাস নিলাম স্ট্যাক। ফার্স্টেই আমার একটা অ্যারে লাগবে। ওকে, সো আই ক্যান রাইট পাবলিক, আচ্ছা পাবলিক না, আমি এগুলোকে প্রাইভেট করে দিব ইনক্যাপসুলেশনের জন্য। প্রাইভেট অ্যারে, জাস্ট অ্যারে নামই থাকুক, নাথিং এলস। ওকে, and I need a this dot array, this, okay, this dot array public int this dot array, then private int capacity private, আচ্ছা অ্যারের এখানে আমার একটু সিনট্যাক্স এরর হয়েছে, সাইনটা এরকম থাকবে। ফাইন, সো দেন আমার ক্যাপাসিটি থাকবে আর একটা ইন্ডেক্স থাকবে। সো ইন্ডেক্স বলতে আমি আসলে লাস্ট ইন্ডেক্স অফ লাস্ট এলিমেন্ট, ইন্ডেক্স অফ লাস্ট এলিমেন্ট। ওকে, সো আমি এটার ভ্যালু -1 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, আর বাকিগুলো এটা আপাতত 0 থাকুক ক্যাপাসিটি, অ্যান্ড অ্যারের মধ্যে বাই ডিফল্ট আমার নাল স্টোর হয়ে থাকবে, বাট আমি স্টোর করলাম না, বাই ডিফল্ট নাল থাকুক। ওকে, সো একটা ইন দিতে ভুলে গেছি। ফাইন, এখন আমি একটা কনস্ট্রাক্টর লিখবো, ফাইন ইন্ট কে। অ্যাকচুয়ালি এই কেটা হলো আমার স্ট্যাকের সাইজ আসলে আমার অ্যারের সাইজের সমান, কারণ যত আমার অ্যারেতে যতখানি স্পেস থাকবে আমি স্ট্যাকে ততখানি এলিমেন্টই হোল্ড করতে পারবো। সো এই কারণে আমি দুইটা কনস্ট্রাক্টর ইউজ করবো, একটাতে ইউজার বলে দিবে যে আমার স্ট্যাকের সাইজ কত হতে পারে, ওইটাই লিখছি আমি এখন। সো ইন দ্যাট কেস আমার ক্যাপাসিটি হবে কে এর সমান, অ্যান্ড আমি আমার অ্যারেতে অ্যাসাইন করে দিচ্ছি this dot array is equal to new int of k size. Okay, and এখানেও this ইউজ করা বেটার। ওকে, ফাইন, অ্যান্ড আরেকটা আমি ডিফল্ট প্যারামিটার রাখতে চাই, যেখানে আসলে কোনো কিছু বলে না দিলে একটা ডিফল্ট ভ্যালু স্টোর করা হবে। ওকে, নাথিং এলস, অ্যান্ড আমি ডিফল্ট ক্যাপাসিটি হিসেবে 100 চুজ করছি। this dot capacity is equal to 100, in case আমরা যদি ক্যাপাসিটি না দিই, ও বাই ডিফল্ট 100 ক্যাপাসিটি হিসেবে ইউজ করবে, and array is equal to new int of 100, clear? সো আমি এখানে this দিতে ভুলে গেছি। ওকে, থ্যাংক ইউ। তো এটা আমাদের, বাই দ্য ওয়ে, আমাদের এইসব মেথডগুলো সব প্রাইভেট, সো আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। অ্যাক্সেস করার জন্য আমরা মেথডের হেল্প নিব। ফাইন, সো আমরা আমাদের প্রথম মেথডটাই তৈরি করব, যেটার নাম হলো is empty। ফাইন, সো is public is empty should return actually boolean data type, so boolean data type return করবে। and আচ্ছা, সো একটা জিনিস যদি আমরা খেয়াল করতে চাই, আমার লিঙ্ক লিস্টটা আসলে, সরি লিঙ্ক লিস্ট না, আমার স্ট্যাকটা এমটি কখন হবে? সো আমরা যদি দেখি, আমার ইন্ডেক্সটা যখন এখানে পয়েন্ট করছিল, অর্থাৎ -1 ছিল, তখনই আমার যেই স্ট্যাকটা সেটা এমটি ছিল। ক্লিয়ার? সো কন্ডিশনটা হবে if my, আচ্ছা ওকে, ইন্ডেক্স অফ লাস্ট এলিমেন্ট ইকুয়াল -1, তার মানে কি? তার মানে আমার লিঙ্ক লিস্টটা, সরি স্ট্যাকটা এমটি, সো রিটার্ন এমটি, সরি রিটার্ন ফলস, ট্রু হবে অ্যাকচুয়ালি। আদারওয়াইজ আই শুড রিটার্ন এলস রিটার্ন ফলস। ওকে, এখন এইটা তো আমরা এলাবোরেটলি লিখলাম, আমরা চাইলে শর্টকাটে লিখতে পারতাম, সেটা হলো জাস্ট এই কন্ডিশনটাকে রিটার্ন করে দিয়ে। ওকে, ফাইন, সো ইজ এমটি, কারণ আমার যদি ইন্ডেক্সের ভ্যালু -1 এর সমান হয়, তাহলে ট্রু ইভালুয়েট হবে অ্যান্ড ট্রুই রিটার্ন হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমার
স্ট্যাকটা এমটি, আদারওয়াইজ আমার এখানে ফলস আসবে এন্ড ফলসই রিটার্ন হবে, দ্যাটস মিন নট এমটি। ওকে, দেন আমি ইমপ্লিমেন্ট করব আমার পুশ মেথড। পুশ ইন্ট এলিমেন্ট একটা নিলাম আর প্যারামিটার হিসাবে। আচ্ছা, সো এটার কিছু জিনিস দেখতে হবে, সেটা হলো পাবলিক ভয়েড। ওকে, ফার্স্ট অফ অল আমাকে চেক করতে হবে আমি আমার অ্যারের যে সাইজ সেটাকে এক্সিট করে অ্যারের সাইজের বেশি কিছু স্টোর করতে চাচ্ছি কিনা। সেটার জন্য আমি সবার আগে কন্ডিশন চেক করবো, ইফ আমার ইন্ডেক্স অফ লাস্ট এলিমেন্ট ইন্ডেক্স অফ লাস্ট এলিমেন্ট ইকুয়াল যদি ক্যাপাসিটির সমান হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা এখানে দেখি যে একদম লাস্ট মোমেন্ট, অর্থাৎ এখানে আমার ইন্ডেক্স উইচ ইজ 12 এন্ড আমার ক্যাপাসিটি হলো 13, ঠিক না? সো আমার ইন্ডেক্সের সাথে আইডি এক্স প্লাস ওয়ান ইকুয়াল হবে আমার ক্যাপাসিটি সাইজ। ক্লিয়ার? কারণ 12 আর এখানে 13, সো +1 অ্যাড করে আমাকে ব্যালেন্স করতে হবে। সো আমরা যাই, এ +1 ইকুয়াল ক্যাপাসিটি, +1 ইকুয়াল ক্যাপাসিটি। ইন দ্যাট কেস আমাদের আসলে যেই অ্যারেটা নিয়েছি সেটা ফুল, আমি আর কিছু পুশ করতে পারবো না। সো আই শুড সে আমার একটা কিছু প্রিন্ট করা উচিত, স্ট্যাক ইজ ফুল। ওকে, আমরা এটাকে বলি ওভারফ্লো, অ্যান্ড এখান থেকে আমি রিটার্ন করে চলে যাবো, আমার আর কিছু করা উচিত না। আদারওয়াইজ অর্থাৎ আমি এলিমেন্টটাকে পুশ করতে পারবো। সো সবার আগে আমরা যেটা শিখেছিলাম, ইন্ডেক্সকে আগে সামনে পুশ করব। ইন্ডেক্স অফ লাস্ট এলিমেন্ট ++1 ইনক্রিমেন্ট করলাম, দেন আমি বললাম দিস ডট অ্যারে অফ ইন্ডেক্স অফ লাস্ট এলিমেন্ট ইজ ইকুয়াল টু এলিমেন্ট। ওকে, সো এতখানির মধ্যে আমার ইনসার্শন ডান, ইনসার্ট করা ডান। অ্যাকচুয়ালি পুশ বলবো আমরা, ইনসার্ট বলবো না। ওকে, এখন এখানে আমি একটা লাইন এক্সট্রা লিখেছি, লাইক আগে ইনক্রিমেন্ট করেছি দেন ইউজ করেছি। এটা যদি আমি করতে চাইতাম আমি প্রি ইনক্রিমেন্ট ইউজ করতে পারতাম। সো আমার আর এই লাইনটা লিখতে হবে না, কমেন্ট আউট করে দিই। ক্লিয়ার? আচ্ছা, ডিলিটই করে দিই। সো এটা গেল আমার পুশ মেথড, ফাইন। এখন আমরা যাব আমাদের পিক মেথডে। পাবলিক ভয়েড পিক। সো পিক মেথড অ্যাকচুয়ালি যেটা করবে, অলওয়েজ আমার লাস্ট এলিমেন্টটাকে শো করবে। পিকে থাকা বা টপে থাকা এলিমেন্ট বা লাস্ট যাকে ইনসার্ট করেছি তাকে দেখাবে। এখন কেস এমন হতে পারে যে আমার স্ট্যাক একটা প্রডিউস করেছি, স্ট্যাকের মধ্যে কোনো ভ্যালু পুশ করিনি, স্টিল আমি আমার পিক দেখতে চাই। সেই ক্ষেত্রে তো আসলে দেখানো উচিত না, লাইক কোনো ডাটাই তো নাই। সো আমরা চেক করব ইফ ইন্ডেক্স অফ লাস্ট এলিমেন্ট ইকুয়াল -1, অর্থাৎ এখনো কোনো ডাটা পুশ করা হয়নি। ইন দ্যাট কেস আমরা তো আসলে কিছু দেখাতে পারছি না। আচ্ছা, এটা ভয়েড না, এটা হবে ইন্টিজার ডাটা টাইপ রিটার্ন করবে। হ্যাঁ, সো যেহেতু কিছু দেখাতে পারছি না, কিছু নেই, সো আমার প্রিন্ট করানো উচিত যে নাথিং ইন দ্য স্ট্যাক। ওকে, সো আমি এটা প্রিন্ট করলাম। আর কেউ যদি এক্সেপশনের ব্যাপারে জেনে থাকে, এক্সেপশন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় প্রিন্ট না করে, তাহলে ওটা এই জায়গায় করা যেতে পারে। সো নাথিং ইন দ্য স্ট্যাক অ্যান্ড দেন ইন্টিজার ডেটা টাইপ যেহেতু রিটার্ন করছে, সো আমাকে একটা -1 রিটার্ন, মানে সিগন্যাল হিসাবে আমি -1 রিটার্ন করলাম, যেহেতু আমি অলওয়েজ একটা ডাটা টাইপ রিটার্ন করব, একটা ইন্টিজার ডাটা টাইপ রিটার্ন করব। ওকে, আদারওয়াইজ অর্থাৎ আমার লাস্ট এলিমেন্ট আছে, স্ট্যাকের মধ্যে ডাটা আছে, আমি লাস্ট এলিমেন্টকে রিটার্ন করব। সো রিটার্ন লাস্ট এলিমেন্ট অ্যাক্সেস করতে হলে আমি দিস ডট অ্যারে অফ ইন্ডেক্স অফ লাস্ট এলিমেন্ট। ওকে, সো তাহলে এটা আসলে আমার লাস্ট এলিমেন্ট, অর্থাৎ পিকের ইন্ডেক্স অ্যান্ড পিকের ভ্যালু এটা, সো রিটার্ন হয়ে যাবে। এর সাহায্যে আমি আমার পিকের ভ্যালু জেনে দেবো। ওকে, নাও আমি ডিলিট করার অংশটুকু, অর্থাৎ পপ লাস্টের এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে। পাবলিক ইন্ট পপ। তবে এখানে একটা মজার বিষয় যে আমরা লাস্টের যে এলিমেন্টটাকে ডিলিট করি সেটাকে রিটার্ন করে দেই, ঠিক আছে? সেই কারণে আমি এটার রিটার্নিং টাইপ ইন্ট রাখলাম, অ্যান্ড দেখি কিভাবে আমি ডিলিট করবো। তবে ডিলিট করার আগে আবার আমাকে চেক করতে হবে। লেটস অ্যাজিউম এমন হয়েছে যে কি বলে, আমার কোনো এলিমেন্টই নেই, বাট স্টিল আমি ডিলিট করতে চাচ্ছি, এটা তো পসিবল না। ওকে, এইখানে আমরা এগেইন সেম কন্ডিশনটা ইউজ করব। ক্লিয়ার? কন্ডিশনটা ইউজ করব, দেন যদি এটা হয় আমার তো আসলে বলা উচিত যে
nothing in the stack to delete, fine, and return করব -1, return -1, okay. otherwise I should return something, অর্থাৎ স্ট্যাকের মধ্যে কিছু আছে। so I will say int x is equal to ফার্স্টে আমি পিকের ভ্যালুটা নিতে পারি। নাও পিকের ভ্যালু নেওয়ার জন্য আমি this ডট পিক মেথড কল করতে পারি, যেটা আমাকে পিকের ভ্যালু এনে দিবে। দেন আমি আমার ইন্ডেক্সের ভ্যালু 1 মাইনাস করে দিতে পারি। আচ্ছা, সো আমি ফার্স্টে ম্যানুয়ালি করি, তারপর আমরা ফাংশনের ব্যাপারটা শিখব। this ডট অ্যারে অফ ইন্ডেক্স অফ লাস্ট এলিমেন্ট, ফাইন। দেন আমি ইন্ডেক্স অফ লাস্ট এলিমেন্টের ভ্যালু 1 কমিয়ে দিব, ফাইন। সো এখানে না কমিয়ে আমি যেটা করতে পারতাম, এই একই লাইনে আমি পোস্ট ডিক্রিমেন্ট করতে পারতাম, অ্যান্ড দেন আমি রিটার্ন এক্স করতে পারতাম। বাই দ্য ওয়ে, আমরা যদি আরো একটু ঠান্ডা মাথায় দেখি যে এই জিনিসটা আসলে এক্স নামে এলিমেন্টের মধ্যে স্টোর করারই কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট এভাবে রিটার্ন করে দিতে পারি, ঠিক আছে। ওকে, সো এটা আমাদের ডিলেট, ডিলেট অ্যাকচুয়ালি পপ। সো আমরা আমাদের সবকিছু প্রডিউস করেছি, তবে আমি আরেকটু মডিফিকেশন করতে চাই। যেমন এখানে আমরা সবসময় চেক করেছি ইজ ইন্ডেক্স অফ এলিমেন্ট ইকুয়াল ইকুয়াল -1, অর্থাৎ আমরা চেক করছি যে আমার স্ট্যাকটা এমটি কিনা। এখানে আমরা আমাদের প্রি রিটার্ন যেই ফাংশন মেথড ছিল ইজ এমটি, সেটাকে কল করতে পারি দিস ডট ইজ ইজ এমটি ইকুয়াল ইকুয়াল যদি ট্রু হয়, অর্থাৎ আমার ট্রু সেম জিনিসটা স্ট্যাকটা এমটি, সো আমি আসলে কোনো কিছু প্রিন্ট করতে পারছি না, সরি ডিলিট করতে পারছি না বা পপ করতে পারছি না। পিকের ক্ষেত্রে সেম থিং, আই উইল সে দিস ডট ইজ এমটি, ওকে। সো এইভাবে আমরা লাইফটা আরো ইজিয়ার করতে পারি। ইকুয়াল ইকুয়াল ট্রু, ফাইন। সো আমরা দেখলাম সবকিছু তৈরি করা, এখন আমরা একটা ইনস্ট্যান্স প্রডিউস করে একটা কাজ করে দেখি। সো stack st is equal to new stack, ওকে। সো আমি স্ট্যাকের মধ্যে ফার্স্টে পুশ করছি আমার ডাটা 1, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, ওকে। সো আমি চাই একটা ছোট একটা ফাংশন, একটা কোড লিখবো যেন আমার স্ট্যাকের টপ থেকে সবগুলো এলিমেন্টকে পপ করে করে করতে থাকে যতক্ষণ আমার স্ট্যাক এমটি হয়ে যায়। সো আমি ফার্স্টে একটা while লুপ দিব, while st dot is empty not equal to true, okay. Then I can say যতক্ষণ এটা হচ্ছে system out println st dot pop, okay. আমি যদি রান দিই st is empty 1, see আচ্ছা নরমাল একটা প্রিন্ট দিয়ে দেখি। ওকে, সো 5 4 3 2 আরো একটা দেই। 1 এর পর তো আমাদের কোনো ডাটা নেই, এগেইন আমরা যদি আরো একটা এক্সট্রা দিয়ে দিই, ইন দ্যাট কেস বলবে নাথিং ইন দ্য স্ট্যাক টু ডিলিট, ওকে, এন্ড -1 প্রিন্ট হচ্ছে। সো এই জিনিসটা আমি লুপের থ্রুতে করতে চাই, এইভাবে আসলে এত কষ্ট করে না করে। সো while st dot is empty
ইকুয়াল ইকুয়াল ফলসও দিতে পারি নট ট্রু এর প্লেসে, অ্যান্ড তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রান হচ্ছে, অ্যান্ড যদি আমরা ট্রু ইউজ করতে চাই ইন দ্যাট কেস নট ইকুয়াল টু ট্রু দিতে হবে, ইন দ্যাট কেসও এটা কাজ করছে। ওকে, সো থ্যাংক ইউ, এটাই ছিল ইন্ট্রোডাকশন টু স্ট্যাক।